ময়দা ডিম ছাড়াই খুব সহজে তৈরি করে নিন সুস্বাদু এই অসাধারণ কেক। দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। তাহলে চলুন দেখে নিই এই কেক বানানোর পদ্ধতি। আমি এখানে কেকের পরিমাণ অনুযায়ী জাল করা দুধ নিয়েছি। এবার মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে, যাতে চিনিটাও গলে যায় আর দুধটাও একটু ঘন হয়ে যায়। ভালোভাবে জাল করে নেওয়ার সময় কড়াইয়ের গায়ে যে সরগুলো হবে সেগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে দুধে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে জাল করে নিয়ে আমি এখানে 4 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে দুধের মধ্যে কোনো গুটলি না পাকিয়ে যায়। কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে। আমি এখানে ততক্ষণ দুধটা ভালোভাবে জাল করে নিই। এই ফাঁকে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম মজার মজার রেসিপি আপনারা সবার আগে পান। দেখুন 2 মিনিটে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের হাফ 2 চা চামচ সুজি অ্যাড করে দেবো। আমি এখানে সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। সুজি দেওয়ার পর আবারও 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। দেখুন 2 মিনিট পর ঠিক এমন একটি ডো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে যে কোনো একটি পাত্রেতে ঢেলে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ কেক। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই কেকটি। পরিবেশনের আগে কেকের উপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে নেবেন, তাহলে দেখবেন কেকটি আরো বেশি সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রকম মজার মজার রেসিপি পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম মজার মজার রেসিপি আপনারা সবার আগে পান। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।